পৌষ পার্বণে ঘরে ঘরে সমারোহ পিঠা পর্ব। অগ্রহায়ণ সংক্রান্তিতে খামারে লক্ষ্মী পাতিয়া, চিড়া, মুড়কি, মুড়ি, মুড়ির নাড়ু, কলাই ভাজা ইত্যাদিতে পূজা হইয়াছিল। পৌষ সংক্রান্তিতে ঘরের মধ্যে লক্ষ্মীর আসন পাতিয়া, ধান কড়ি সাজাইয়া, সিংহাসনের দুই পাশে দুইটি কাঠের পেঁচা রাখিয়া লক্ষ্মী পূজা হইবে। এক অন্ন 50 ব্যঞ্জনে লক্ষ্মীর সঙ্গে নানা দেবতার ভোগ দেওয়া হইবে। রাশিকৃত চাল চেকিতে কুটিয়া পুড়া প্রস্তুত হইয়াছে, পিঠা তৈরি হইবে হরেক রকমের। রস প্রস্তুত হইয়াছে, রসে সিদ্ধ পিঠা হইবে। তাহা ছাড়া গুড়ে নারিকেলে, গুড়ে তিলে মিষ্টান্ন প্রস্তুত হইয়াছে, পাতলা ক্ষীর হইয়াছে, চাচি বা খোয়া ক্ষীর হইয়াছে। লোকে আকণ্ঠ পুড়িয়া প্রসাদ পাইবে। না, আমাদের বাড়িতে হচ্ছে না, তবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তার গণদেবতা উপন্যাসে পৌষ পার্বণের ঠিক এমন চিত্রটাই তুলে ধরেছেন গ্রাম বাংলার জনজীবনে। বাংলা সংস্কৃতির বেশিরভাগ পার্বণ বা উৎসব কিন্তু গ্রাম বাংলার জীবনযাত্রা থেকে উঠে এসেছে। ছোট থেকে দেখে আসছি মা, মাসি, কাকিমাদের পৌষ পার্বণে লক্ষ্মী পুজো করে আসতে, আলপনা দিয়ে পিঠে পায়েস বানাতে দেখেছি। এবার বাড়ি থেকে এত দূরে বসে এই পৌষ পার্বণে কী করব সেটাই ভেবে পাচ্ছিলাম না। তবে পৌষ পার্বণ মানেই পিঠেপুলির উৎসব, তাই ভাবলাম পিঠেপুলি তৈরি করেই কাটাই আমরা। সকালে উঠে বারান্দায় যে গাছগাছালি রয়েছে একটু পরিষ্কার করে ঘর বাড়ি পরিষ্কার করা হলো। লক্ষ্মী পুজোতে সেভাবে করা হয়ে উঠবে না, অফিস রয়েছে রাতে। দীপার আর রিয়া যদিও ছুটি মকর সংক্রান্তি উপলক্ষে, যেভাবে আর 5টা দিন ঠাকুরকে আজ প্রার্থনা করি সেভাবেই ঠাকুরকে ডাকলাম। আজ ঠিক হলো দীপা চষি পিঠে তৈরি করবে আর পাটিসাপটা। তাই সবাই মিলে যেভাবে যতটুকু করা যায় তারই আয়োজন চলছিল সকাল থেকে। এবারে বাড়ি গিয়েও পিঠে খাওয়া হয়েছে আমাদের। পৌষ পার্বণে থাকবো না বলে মা ডিসেম্বরেই পিঠে বানিয়েছিল। দীপার বাড়িতে গিয়েও মা পিঠে পুলি বানিয়েছিলেন। আর দীপার পিসি বাড়িতে গিয়ে পিসি তো পাটিসাপটা পায়েস তৈরি করে রেখেছিলেন, সবাই মজা করে খেয়েছি। আচ্ছা, এই যে পৌষ পার্বণে লক্ষ্মী পুজো হয়, এটার ব্রতকথা নিয়ে কিন্তু খুব সুন্দরভাবে তারাশঙ্কর মহাশয় এই গণদেবতা উপন্যাসে উল্লেখ করেছেন। কম বেশি সকলেই পড়েছি আমরা, তবুও চলিত ভাষায় সংক্ষেপে সবার সাথে শেয়ার করি। অনেক আগে ছিল এক রাখাল, মাঠে গরু চড়াতো। গরমে রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, শীতে ঠান্ডায় তার জীবন হয়ে উঠেছিল দুর্বিষহ। তাই আকাশের দিকে তাকিয়ে ভগবানের কাছে প্রার্থনা করত এর থেকে পরিত্রাণের জন্য। তো একবার আকাশপথে লক্ষ্মীনারায়ণ যাচ্ছিলেন, এমন সময় রাখালের প্রার্থনা মা লক্ষ্মীর কোমল হৃদয় স্পর্শ করল। তিনি নারায়ণকে বললেন তার কষ্ট দূর করে দিতে। তখন নারায়ণ হেসে বললেন, সে যে আমার সাধ্যের বাইরে, তবে তোমার সেই শক্তি রয়েছে। মা লক্ষ্মী তখন মর্তে এলেন। চারিদিক যেন হেসে উঠল, বাতাসে অপরূপ সুগন্ধ ছড়িয়ে গেল। রাখাল অবাক হয়ে চেয়ে রইল। তখন দেবী রাখালের কাছে এসে তাকে কিছু ধানের বীজ দিলেন এবং বললেন, বর্ষার সময় এগুলো মাঠে ছড়িয়ে দাও। গাছে ফসল হলে যখন আমার গায়ের রঙের মতো রং হবে, চারিদিক যখন সুরভিত হবে, তখন ধান কেটে ঘরে তুলবে। রাখাল দেবীকে প্রণাম করে সেই বীজ ছড়িয়ে দিল মাঠে। ক্রমে সবুজ ধানের গাছে ভরে গেল পুরো মাঠ। এরপর ধানের ডগায় দেখা দিল শীষ। তারপর একদিন গোটা মাঠ সোনার মতো রঙে আলো আলো হয়ে গেল, আর দারুণ গন্ধে চারিদিক ছেয়ে গেল। রাখাল ধান কেটে ঘরে তুলল। এরকম সুন্দর ধানের কথা শুনে দেশের রাজা এলেন সোনার বিনিময়ে সব ধান কিনে নিতে। কিন্তু দেখা গেল রাজার সোনা ফুরিয়ে গেল, রাখালের ধান আর ফুরল না। তখন রাজা তার কন্যাকে রাখালের হাতে সম্প্রদান করলেন। এর কদিন পরে এলো পৌষ সংক্রান্তি। রাখাল ও তার স্ত্রী ওই ধান দিয়ে সাজিয়ে, ডাব আমের পল্লবের ঘট বসিয়ে, সিঁদুর কাজল দিয়ে সাজিয়ে দেবী লক্ষ্মীর পূজা করল। রাজকন্যা ওই ধান থেকে চাল বানিয়ে তার থেকে পায়েস, ঘিয়ে ভাত, নানা রকম মিষ্টি, পিঠে এসব বানিয়ে দেবীকে অর্পণ করল। দেবী তখন দর্শন দিয়ে নিজের পরিচয় দিলেন আর বর দিলেন। পৌষ সংক্রান্তিতে যে বা যারা দেবীর পূজা অর্চনা করবে, তার বা তাদের কোনো অভাব বা দুঃখ কষ্ট থাকবে না। কেমন আছে? ওগুলো সেদ্ধ আছে? একটু হয়ে যাবে, মিষ্টিটা দারুণ হয়েছে। এবারে পৌষ সংক্রান্তি হোক বা কোজাগরী লক্ষ্মী পুজো নিয়ে ব্রতকথা বা যে কোনো পুজো নিয়ে কিন্তু পৌরাণিক কাহিনী তো রয়েছেই। বিশ্বাস করা বা মান্য করা ওগুলো পুরোপুরি আমাদের ব্যাপার। তবে ধর্মীয় বিশ্বাস মানে যে কুসংস্কার, এটা কিন্তু ভুল।
যাই হোক, এরপরে শুরু হলো আমাদের পাটিসাপটা বানানোর উপক্রম। প্রথমে নারকেলের পুর বানানোর প্রচেষ্টা। গত বছর একবার দীপা বানিয়েছিল পাটিসাপটা, আবার এই বছর। এবারে আমরা তো পিঠে বানাতে অতটা পারদর্শী নই, ভরসা সেই ইউটিউব বা রান্নার বই। নারকেলটা আমি দোকান থেকে কুড়িয়েই এনেছিলাম। কাছে একটা সুপারমার্ট আছে, ওরা মেশিনে নারকেল কুড়িয়ে দেয়, কয়েক সেকেন্ড লাগে। যেহেতু নারকেলের ব্যবহার সাউথ ইন্ডিয়াতে বহুলভাবে হয়ে থাকে, যেমন ইডলির চাটনি থেকে শুরু করে কেরালা স্টাইলের যে কোনো তরকারি বা সবজিতে, তাই ওটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। প্রথমে ঠিক হয়েছিল খোয়া দিয়ে মালাই পুর বানানো হবে, কিন্তু ভেবে দেখলাম ব্যাপারটা প্রচুর সময় সাপেক্ষ, তাই নারকেলের সন্দেশ তৈরির দিকে যাওয়াটাই সুবিধাজনক মনে করলাম আমরা। দীপাকে বললাম, যদি পাটিসাপটা বানানোর পর কিছু পুর থেকে থাকে একটু নাড়ু আনিও, কারণ নাড়ু আমার খুব প্রিয়। নলেন গুড়ের পাটালিটা এবার বসিরহাট থেকে আসার সময় নিয়ে এসেছিলাম সাথে করে। হাতে সময় কম ছিল, তবে যেদিন বসিরহাট বাজারে গেছিলাম ঝোলা গুড় ছিল না। আমি একটা বন্ধুর কাকার দোকান থেকে গুড়টা নিয়েছিলাম, আগেরবারও নিয়েছিলাম, তাই গতবার আমি যেবার একা গেলাম সেবার একটা ভাড় সাথে করে নিয়ে এসেছিলাম ঝোলা গুড়ের, ট্রেনে করে। সে এক কাণ্ড হয়েছিল। সাথে করে কাস্তে পোড়া পিঠে বানানোর জন্য মাটির সরাই আরও কত কিছু নিয়েছিলাম। সেবার এক সপ্তাহের জন্য হঠাৎ করেই বাড়ি যাওয়া হয়েছিল পাসপোর্টটা রিনিউ করার জন্য। এবার এত সব জিনিস নিয়ে যে আসবো, ট্রেনের টিকিট পাচ্ছিলাম না, তৎকালেও না। এরপর এদিক ওদিক ভেবে হঠাৎ করে দেখলাম শনিবার হাওড়া থেকে তিরুপতি অব্দি একটা হামসাফার ট্রেন রয়েছে, অনেকগুলো সিটই খালি। তো ওটাতে করে চলে এলাম। তারপর তিরুপতি থেকে বাসে করে 4 ঘন্টায় পৌঁছে গেলাম ব্যাঙ্গালোর। কলকাতা থেকে ব্যাঙ্গালোরের ডাইরেক্ট ট্রেন না পেলে এটা কিন্তু ব্রেক জার্নি করে আসা ভালো ট্রেন। তিরুপতিতে যখন ট্রেনটা যে পৌঁছায় তার ঠিক আধা ঘন্টা পরে ব্যাঙ্গালোরের সাথে কানেক্টিং একটা ট্রেন আছে, কিন্তু যদিও আমি সেটা মিস করেছিলাম, কারণ আমার হামসাফারটাই 1.5 ঘন্টা লেট করেছিল। তাই ওখান থেকে অগত্যা বাসে করে ব্যাঙ্গালোর চলে এসেছিলাম। হ্যালো। হ্যাঁ, ওই পাটিসাপটার ওই ব্যাটারটা করে কি করে, মানে ভেতরেরটা হয়ে গেছে পুরটা। হ্যাঁ, গরম না ঠান্ডা? ও, যত যাই ইউটিউব গুগল থাক হাতের কাছে, লাস্টে সেই মাকেই কল করতে হলো। পাটিসাপটাটা গত বছর বানিয়েছিল, এবছর ঠিক কনফিডেন্স পাচ্ছিল না, তাই মাকে জিজ্ঞেস করে টুকিটাকি জেনে দিল কীভাবে কী করতে হবে। ভিতরের নারকেলের পুরটা আগেই করে ফেলেছে, এবার পিঠেটা করা নিয়ে ব্যাপার। যাই হোক, সব কিছু করে টোরে আমরা পিঠে বানানো শুরু করলাম। কিন্তু পাটিসাপটা বানানোর জন্য একটা ননস্টিকি সসপ্যান হলে ভালো হতো, সেটা আমাদের ছিল না। আমাদের যেটা সে নষ্ট হয়ে গেছে বলে আমরা ফেলে দিয়েছি। অগত্যা এটাতেই আমরা ট্রাই করছিলাম। প্রথম পাটিসাপটাটা ঠিক আড়মোড়া ভেঙে পারেনি, কোনো রকমে হয়েছে। তবে 2-3টে বানানোর পরে দীপারা মনে হচ্ছিল ঠিক পোষাচ্ছে না। মা কাকিমাদের দেখেছি প্রথম পিঠেটা উনুনকে উৎসর্গ করা হয়, তা আমাদের তো উনুন নেই, গ্যাসের আজকেই আমরা উৎসর্গ করেছি। যাই হোক, 2-3টে পাটিসাপটা করার পর দীপার ঠিক মন ভরছিল না, তাই বললো নারকেলের সন্দেশটুকু থাক, এটা দিন নাহলে দুধ পুলি করবো আগামীকাল। পরের দিন সকালে উঠে আগে গেলাম ছাদে। সুন্দর নীল আকাশ আর ঝকঝকে রোদ। তো এরকম নাহলে ব্যাঙ্গালোর ওয়েদার ঠিক ভালো লাগে না। তো আজকে সবার অফিস আছে, তবে আজকে ওরা ঠিক করলো বাড়ি থেকেই কাজ করবে। তো সেই জন্য আগে সকাল সকাল জামা কাপড় যা ধোয়া সব কিছু ধুয়ে নেওয়া হলো, কারণ কলকাতা থেকে এসে আমাদের একটু একটু করে উইকেন্ড এভাবেই কেটে যাচ্ছিল, তবুও সব কিছু কমপ্লিট হয়নি। তাই আজ যখন বাড়িতেই কাজ, টুকটাক এগিয়ে নেওয়া যাক। তো এরপরে আমি বেশি এক্সাইটেড ছিলাম কালকের করা চষি পিঠাটা খাওয়ার জন্য। পাটিসাপটা রাতেই খেয়ে নিয়েছি, তো চষি পিঠাটা টেস্ট করার জন্য বসেছিলাম আমি। দুধ পুলি করো। হ্যাঁ, পাটিসাপটা এবার ক্যান্সেল, কারণ ওটা একটুখানি আগের বারটা ভালো হয়েছিল, এবারটা হচ্ছে না। তো এটা দারুণ হয়েছে আমাদের, ফার্স্ট টাইম ট্রাইতে দারুণ হয়েছে।
আর কালকে যে এই নারকেলের পুরটা করেছিলাম আমি পাটিসাপটার জন্য, তো পাটিসাপটা আমাদের তোলার যে প্যানটা ননস্টিক প্যান বা যাই হোক ওরকম কিছু সেরকম নেই, উঠছে না। আগের বার করেছিলাম, জানি না কী করে হয়েছিল, বাট হয়তো এবার আমার কোনো কিছু একটা ভুল হয়েছে। তো আমরা একটুখানি এই পুলি পিঠে টাইপের করছি, তো এই একটা করলাম। তো এই চষি পিঠেটা খুব ভালো হয়েছে, তো ভাবছি ওরকম স্টাইলেরই করব। তো বাট আমি আর একটু অ্যাটেম্প নেব পাটিসাপটা করার জন্য, কারণ ওটা একটু খেতে ইচ্ছা হয়েছে। এই লাস্টের পুরটা কি ভালো হলো, মানে পুরো শেপটা পুরো ইনট্যাক্ট রয়েছে, আর খুব সুন্দর ব্যাপারটা হলো। এই সময় এসে আমি বুঝতে পারলাম যে ট্রিকটা আসলে কি। আর এইগুলো একটুখানি গেজিয়ে গেজিয়ে গেছে, মানে কোনোটা ইমপারফেক্ট হয়েছে এগুলো, যেমন এটা মোটামুটি যাই হোক, বাট এইটা একদম পারফেক্ট হয়েছিল বলো। এরকম যদি সব কটা হতো সুন্দর হতো। তো যাই হোক, এই যে এটা একটু বড় হয়েছে, এটা পার্থ খাবে, এটা রিয়া খাবে। তো এরকম করে এটা করলাম, দেখি এবার করতে গিয়ে কীরকম হয়। এরপরে অফিসের ফাঁকে ফাঁকে চলতে লাগলো দুধ পুলি বানানোর উপক্রম। পুলি পিঠে আমার খুব প্রিয়, সে পুলি পিঠে ভাজা হোক বা দুধ পুলি হোক, আর পিঠে মানেই তো ভালোবাসা। যে কোনো পিঠের সাথে যদি নলেন গুড় যোগ হয়, নলেন গুড়ের স্বাদ সবসময় একটা অন্যরকম মাত্রা আনে। তো যাই হোক, এরা আজকে বাড়িতে আছে বলে আমিও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি। আমি আর ঘুমাইনি, রাতে অফিস আছে, সে ম্যানেজ করে নেবো কোণে। আমার এই দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠে বানানো দেখতে খুব ভালো লাগে। আমাদের বাড়ির রান্নাঘরে অতটা জায়গা নেই, কিন্তু ছোটোবেলা মাসি বাড়ি পিসি বাড়ি গেলে মাসি বাড়ির রান্নাঘরটা ছিল পুরো বাড়ির থেকে একটু আলাদা টাইপের। ওখানে উনুনের পাশে টেমি জ্বলতো, পিঠে ভাজতো, আমি ওখানেই বসে থাকতাম, বসে বসে পিঠে ভাজা দেখতাম। দুধ পুলি বানানো সেরে এরপরে আমরা গেলাম ছাদে। গতকাল পৌষ পার্বণের সাথে সাথে ছিল উত্তরায়ণ, তো আমাদের অ্যাপার্টমেন্টে কিছু গুজরাটি মানুষজনও আসে, তারা ঘুড়ি উড়িয়েছিল। তো একটা বাচ্চা আমাদের সামনে খেলতে আসে, ওরা এসে বলে ছাদে ঘুড়ি ওড়াচ্ছে সবাই, তাই শুনে আমরাও গেলাম ঘুড়ি ওড়ানো দেখতে। আমাদের তো বিশ্বকর্মা পৌষ ওড়ানো হয়, কিন্তু সে আর দেখা হয় না তেমন, তাই ভাবলাম যাই একটু ঘুড়ি ওড়ানো দেখে আসি। তো একটা ঘুড়ি ভোকাট্টা হয়ে পড়ে গেছিলো, বাচ্চাটা পেয়েছে, তাই নিয়ে সবাই মিলে মাতামাতি আর কি। সুতো ছাড়া ঘুড়ি ওড়ানোর বৃথা চেষ্টা করলো দীপা আর রিয়া, কিন্তু হলো না। যাই হোক, আমরা দাঁড়িয়ে সন্ধ্যাটা কাটিয়ে আমার অফিসের আগে আবার চলে এলাম। ওরা অফিসের ফাঁকে ফাঁকে দুধ পুলিটা করলো, এইবার আমার পালা। আমি ঠিক করলাম আজকের পায়েসটা অফিসের ফাঁকে ফাঁকে আমি নিজেই করে নেব। এমনিতে পায়েস সেভাবে বানাইনি কখনো, একবারই বানিয়েছিলাম দীপার জন্মদিনে, এই গেলবার। তো ভাবলাম ট্রাই করি। তো এসব ক্ষেত্রে বাঙালি রান্নাগুলো করার আগে বং ইটস বা অতরু রান্নাঘর এই চ্যানেলটা দেখা নিয়ে আমি খুব প্রেফার করি, তাই করলাম। তো ভালোই হলো। তো যাই হোক, দীপার খুব ইচ্ছা ছিল এবারে একটু লক্ষ্মী পুজো করবে পৌষ পার্বণে, তো সেটা আর হলো না। এখানে আলপনা কোথায় দেবে, রাতেরবেলা বসে বসে আলপনা দিলে হয়তো, সকালবেলা কাজের মাসে ঝাড়ু দিয়ে নিয়ে চলে গেল। এই সারাদিন অফিস ছোটাছুটি ঝাড়ুর মধ্যে কখন কী হবে। তো আমি বললাম ঠিক আছে, ছাড়ো, এবার পরের বার কোনো এক লক্ষ্মী পুজো বসিরহাটের বাড়ি থেকেই লক্ষ্মী পুজো করবো আমরা। আর আলপনা থেকে মনে পড়লো, এই যে গণদেবতা উপন্যাসটা পড়ার সময় এর কিছু কিছু জিনিস যেমন তুলে ধরেছেন উনি, সেগুলো আমার পিসি বাড়ির ছোটোবেলার স্মৃতির সাথে খুব মিলে যাচ্ছিল। এই যেমন আলপনা ইউনিটটা লিখেছেন যে আলপনা আঁকিতে হইবে বাহির দরজা হইতে ঘরের ভিতর পর্যন্ত খামারে, মরাইয়ের নিচে গোয়াল ঘরে পর্যন্ত। চণ্ডী মণ্ডপে আবার পৌষ আগলানোর আলপনা আছে। মনে পড়িল আউরি বাউরি চাই। কার্তিক সংক্রান্তি মুঠো লক্ষ্মীর ধানের খড় পাকাইয়া সেই দড়িতে বাঁধিতে হইবে বাড়ির প্রতিটি জিনিস। ঘরের বাক্স পেটরা তৈজসপত্র সবেতেই পড়িবে মা লক্ষ্মীর বন্ধন। ঘরের চালে পর্যন্ত আউরি বাউরির বন্ধন পড়িবে, তাহা হইলেই বৈশাখের ঝড়ে আর চাল উড়িবে না। তো যাই হোক, দুজন মিলে গল্প করতে করতে অফিসের ফাঁকে পায়েসটা তৈরি হয়ে গেল। এরপর পায়েসটা খাওয়ার পালা। পায়েসের সাথে সাথে পিঠে পুলিও খাবো। তবে এইভাবে ছোট করে আমাদের পৌষ পার্বণ শেষ হলো। আর এই ব্লগটি হয়তো পৌষ পার্বণের পরেই যাবে। তো তোমাদের পৌষ পার্বণ কেমন কাটিয়েছ জানিও আমাদের কমেন্টে। দেখা হবে পরের একটি ব্লগে। আর এই ব্লগটি কেমন লাগলো জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো।